আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনার উপরে যা নাজিল করেছি, আপনার আগের উপর নবীদের উপরে যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনতে হবে, তাহলে মুত্তাকি হওয়া যাবে। ঠিক না ঠিক? তাকওয়া কোথায় থাকে বলেন তো? তাকওয়া থাকে কোথায়? রাসূল মিম্বারে বসেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আশারা ইলা সদরি, তিনার বুকের দিকে ইশারা করলেন। তাকওয়া থাকে অন্তরে। কোথায় থাকে? তবে তাকওয়ার পোশাক আছে। আপনি যে কোনো পোশাক আপনার শরীরে লাগাইতে পারবেন না। যারা টাইট পোশাক পরে এরা তাকওয়ার খেলাফ। রাসূল আলীকে বলেন, ও আলী, উরুদ দেখা যায় এরকম পোশাক পরবা না। বুঝাতে পারলাম কিনা? উরুদ দেখা যায়, এটাকে কি বলেন আপনারা? উরাক। কি বলেন? উরাক। বুঝলেই হলো। ফাখেস। উরাত দেখা যায় এরকম পোশাক পরবা না। আরেক বর্ণায় বললেন, ও আলী, পিছন লম্বা জামা পরবা। কারণ উরুদ দেখা যায় যে কাপড় চোপড় গুলো আমাদের দেশে, সেগুলো স্কুল কলেজে বিভিন্ন জায়গায় আছে না নাই? সেগুলোর নাম কি? প্যান্ট আর শার্ট। এখন প্যান্ট শার্ট তো মাশাআল্লাহ খুব টাইট এসেছে। এখন ছেলেরাও পরে প্যান্ট শার্ট, মেয়েরাও পরে প্যান্ট শার্ট। কোন ইউনিভার্সিটিতে গেলে মনে হয় এটা ইউনিভার্সিটি নয়, এটা হলো নোংরা নাচের আড্ডাখানা। আমি অবাক হয়েছি ইউনিভার্সিটির পরিবেশ দেখে। গত পরশু দিনের আগের দিন আমি এয়ারপোর্টে যাচ্ছিলাম একটা ইউনিভার্সিটির সামনে দিয়ে। আমার ড্রাইভার বলল যে, স্যার দেখেন। আমি কি দেখবো? কয় যে বসে আছে ছেলে মেয়ে। আমি মেয়ে দেখো স্কুল, ওই যে চুল লম্বা, প্যান্ট শার্ট, এটা কিন্তু মেয়ে। আমি কইলাম কস কি? একসাথে বসে বসে বিড়ি খাইতেছে। পোলা খায়া মেয়েরে দিচ্ছে, মেয়ে খায়া ছেলেরে দিচ্ছে, লাইন ধরে বসে আছে। আর আরেকটার গালে হাত দিয়ে কথা বলতেছে, দোস্ত কেমন আছে? এই পড়া দিয়ে কি লাভ হবে? এগুলো জাতির কি ভালো করবে? জাতিকে ধ্বংস করবে। আগের সরকারের মতো লুট করে সব শেষ করে দিবে। নৈতিকতার কোনো শিক্ষা নেই। আশ্চর্য, কোন পিতামাতা এদেরকে দেয়? যান আপনাদের কৃষি বিশ্ববিদ্যালয়, দেখবেন কি পরিবেশ। আর একটা মাদ্রাসায় যান, দাওরা মাদ্রাসা, কামেল পর্যন্ত মাদ্রাসা। ছেলেও আছে, মেয়েও আছে। ছেলে মেয়েকে দেখে না, মেয়ে ছেলেকে দেখে না। আর যদি লেজার টাইমে যান, ছুটির সময়, দেখবেন সবাই মন নেয়া দেয়া করছে, একসাথে বসে বিড়ি খাচ্ছে, চা খাচ্ছে, আর যা করার তাই করছে। কি হবে সমস্ত বাজে পড়া দিয়ে? মা আয়েশার ঘরে, রাসূলের ঘরে একজন অন্ধ সাহাবী আসলেন। অন্ধ সাহাবীর নাম কি বলেন? ওই সাহাবীদের জন্য রাসূল ধমক খেয়েছে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, তোমার কাছে একজন অন্ধ এসেছে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। এই সূরা নাজিল হওয়ার পরে রাসূল যখন তবুকের যুদ্ধে গিয়েছিলেন, এই যে উম্মে মাকতুমকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে যায়। আল্লাহু আকবার! মদিনার প্রেসিডেন্ট একজন অন্ধ মানুষকে নিয়োগ করে দিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের ঘরে আসলেন। যখনই এই সূরা নাজিল হওয়ার পরে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আসতেন, রাসূল দাঁড়িয়ে তাকে রিসিভ করতেন। থাক। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা আসলেন, মা আয়েশা বসে আছেন। রাসূল বলেন, এ আয়েশা, তুমি বসে আছো কেন? কয় ও তো অন্ধ। কয় তুমি অন্ধ হয়েছো নাকি? তুমি অন্ধ হয়েছো নাকি? ইউ হ্যাভ দ্য আই সাইট, জাস্ট ক্লোজ ইউর আইজ, লো ইউর গেজ, তোমার চক্ষু নামাও। কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। চোখের সাথে লজ্জাস্থানের সম্পর্ক কে বলছেন? আল্লাহ বলছেন, আজকে আমাদের অধিকাংশ মানুষ চোখের হেফাজত থেকে বঞ্চিত। লক্ষ নফল নামাজের চেয়ে গুনাহ থেকে বাঁচা আল্লাহর কাছে অনেক প্রিয়। একটা গুনাহ থেকে আপনি বাঁচবেন, আপনার ঈমানকে হেফাজত করে দিবেন কে? কে দিবেন? আজকে ফেসবুক খুললেই চোখের জিনা আছে না নাই? কথা কন না কেন? আমার হুজুরের আসেনি আইফোন, টাচ ফোন আছে? আছে না? টাচ ফোন মানে কি? বাস খালাস। টাচ ফোন মানে আপনার সব ইনফরমেশন ইহুদির হাতে তুলে দিলেন।
টাচ ফোন মানে হলো আপনি ওপেনলি সবকিছু খোলার ব্যবস্থা করে দিলেন। ইন্টারনেট এখন বাংলাদেশের ঘরের দুয়ারে। এত গরিব দেশ অথবা এত বেশি ইন্টারনেট দুনিয়ার কোন গরিব দেশে ব্যবহৃত হয় না। প্রায় 1 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, গরিব এই ফকির বাংলাদেশে। কি দেখে আমার যুবকেরা রাতের বেলায়, কি দেখে তাদের সময় কাটে? আমরা কিভাবে আল্লাহর কাছে জবাব দেব? আল্লাহ বলছেন 1400 বছর আগে নবী বলে দাও মোমেন পুরুষেরা যেন চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজতে রাখে। মোমেনা নারীদেরকে বলে দাও চক্ষু যেন অবনত রাখে, লজ্জাস্থান হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মেয়েরা 5টা কাজ করবে, মেয়েদেরকে 5টা কাজ স্বামীরা দিবে। কয়টা? 5টা কাজ দিবে। প্রথম কাজ হলো স্বামীরা যা খাবে বিবিকে তাই খাওয়াবে। স্বামীকে যেই কাপড়, স্বামী যেই কাপড় পরবে ওই কাপড় বিবিকে দিবে। 3 নাম্বার, যেই ঘরে থাকবে ওই ঘরেই বিবিকে রাখবে। 4 নাম্বার হলো বিবিকে রাতে কোথাও থাকার অনুমতি দিবে, এমনকি নিজের বাড়িতেও না। নিজের বাড়িতে খালাতো ভাই মামাতো ভাই আছে না নাই? নিজের বাড়িতেও রাখবে না, বিবিকে সাথে রাখবে। 5 নম্বর, বিবিকে যদি কেউ আক্রমণ করতে আসে শেল্টার দিবে। এখন তো বিবি কোথায় যায় কোথায় থাকে খবরই রাখে না। স্কুটুরি কিনে দিচ্ছে। কি নাম? স্কুটু কি কয় এটা রে? স্কুটি, ওই যে মোটরসাইকেলের মতো চলে যায়। কি দৌড়া দৌড়তেছে, কোথায় 15 মাইল 20 মাইল চলে যাচ্ছে হারাম মেয়েদের জন্য। পুলিশের সদস্য বানিয়েছেন বহু আল্লাহর ওলি, নিজের মেয়েকে পুলিশে দিয়ে রাখছেন, আর্মিতে দিয়ে রাখছেন। আপনি দায়ুস হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা তুমি। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ তোমার নাকে আসবে না। তুমি বলবা যে আমার মেয়ে দেশের খেদমত করবে। আল্লামা সাইদি সাহেবকে চিনেন তো? চিনেন তো? আপনাদেরকে খুব ভালোবাসতেন তিনি যা কথা বলে গেছেন অক্ষরে অক্ষরে আছে না নাই? বলছে বেশি লাফালাফি করো না, আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়। একটা ঝাঁকি দিমু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। সেই আল্লামা সাইদি যখন প্রথম মেয়ে পুলিশ হয়, এয়ারপোর্টে তিনি ঢুকছেন, তিনি বললেন মা তুমি পুলিশ হয়েছো জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। আল্লামা সাইদি বললেন তোমার কাছে যেই সম্পদ আল্লাহ দিয়েছেন এটা রক্ষার জন্য তো 10 জন পুলিশ লাগে, তুমি আবার কিসের জাতীয় সম্পত্তি রক্ষা করবা? ঠিক না বা ঠিক? কোন দেশে আমরা বাস করছি? আজকে মেয়েদের ফুটবল টিম জাতীয়ভাবে হয়, ওটা আবার প্রতিদিন নিউজের মধ্যে দেখায়। এজন্য অনেক সালফে সালেহীন যার ঘরে টিভি আছে তাকে তার মুরিদ করে না। এরকম ভালো আলেম আছে না নাই? কথা বলেন না কেন? এরকম আলেম আছে যেই ছাত্র তার ঘরে টিভি রেখেছে তাকে ছাত্র হিসেবে নেয় না। টাচ ফোন ইউজ করে যারা, তাদেরকে দূরে রাখে। এরকম আন্তর্জাতিক ফোন একটা ইউজ করে, এটা ইউজ করা মানে আপনার নিউজ কারো কাছে নাই, আপনাকে কেউ ট্র্যাকিং করতে পারবে না। আপনি অফ করে দেন, এটা শেষ। অবশ্য গত 13 বছরে আমাদের তো বহু ট্র্যাকিং হয়েছে, সেজন্য আমি এটা ধরেছি। ওই টাচ ফোন দরকার নাই। কি দরকার? আজকে সবচেয়ে বেশি সময় নষ্ট হচ্ছে ফেসবুক। এটা জঘন্য ফিতনা মানুষের জন্য। আজকে ফেসবুকের জন্য পরিবার ভাঙছে, ফেসবুকের জন্য ছেলে মেয়ের চরিত্র নষ্ট হচ্ছে। ঠিক না ঠিক? আপনি এটাকে কন্ট্রোল করেন, আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনো, তোমরা প্রত্যেকেই রাখাল, তার রাখালি সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। আপনার 5টা ছেলে, 5টাকে দিনদার বানান, 5টাকে কোরআন পড়ান, 5টাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। বাজে শিক্ষার কোনো দরকার নাই। আমরা আমাদের বাচ্চাদেরকে ইমানের পথে আনাবো। রাজি আছেন তো? রাজি আছেন? 7 বছর বয়স নামাজ শিক্ষা দিতে হবে। ঠিক তবে ঠিক? কার আইন? আল্লাহর আইন। শরীরে চলে কার আইন? তোমরা যারা নিজের আইন বানিয়েছো, কিয়ামতে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকো। আল্লাহ নিজে দল দিলেন, আইন দিলেন, তোমরা বানালা কেন আইন? আল্লাহ বলেছেন আমার কোরআন শুরু হয়েছে শিক্ষা আইন দিয়ে, তুই শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করলি কেন? পৃথিবীতে সব নমরুদ ফেরাউনরা আগে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। ঠিক না ঠিক?
বিগত 16 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা কি এসেছে? রাসূলের চরিত্র বাদ দিয়ে সেখানে রামায়ণকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে আমি একটা আলেম মাদ্রাসা ভিজিট করলাম, ছেলেরা আমাকে বলল আমাদের আলেমের বইতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সন্ত্রাসী বলে লেখা হয়েছে। সন্ত্রাসী, অথচ প্রতি জুমায় একটা হাদিস পড়ি, হাদিসটা সহিহ, সবগুলো বর্ণনায় সহিহ এসেছে। আজকের জুমায়, আজকে তো জুমার দিন ছিল নাকি? আজকে কি দিন ছিল? জুমার দিন। আজকের দিনে হুজুর হয়তো এই হাদিসটা পড়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। পড়ছেন না হুজুর? পড়ছেন না? এটা পড়তেই হয়, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহর কসম করে রাসূল বলছেন, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা তাদেরকে কোনো নিন্দার পাত্র বানায়ও না, সমালোচনার পাত্র বানায়ও না। যারা সাহাবীকে ভালোবাসবে, আমার ভালোবাসা তাদের সাথে থাকবে, ঠিক না ঠিক? আর যারা সাহাবীকে ঘৃণা করবে, রাসূলের ঘৃণা তাদের সাথে থাকবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এই বই উড্ড করা হোক, এরকম পচা বই আমার ছেলেরা পড়তে পারবে না। আমাদের সব সাহাবী আমাদের মাথার তাজ, ঠিক না ঠিক? একজন সাহাবীর আমল সারা উম্মত মিলে করতে পারবে না। কার সাথে কি তুলনা করো? আব্দুল কাদের জিলানীকে ওনার এক ভক্ত বললেন, আপনি বড় না বেলাল বড়? তিনি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। তিনি বললেন, কার সাথে তুমি তুলনা করলা? মুরিদ বলছে, হুজুর আমি বুঝি নাই। কি বুঝো নাই? ওই যে বালুর উপরে শুয়ে শুয়ে বেলাল আহাদ আহাদ করে কাঁদতো, আমার মতো লক্ষ্য আব্দুল কাদের ওই বালুর সমান হলেও নিজেকে ধন্য মনে করতা। সাহাবীদেরকে সব দিক থেকে সন্তুষ্ট করে দিয়েছেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলছেন, আমি তাদের উপর খুশি, তারা আমার উপর খুশি। এই সার্টিফিকেট আমাদের কাউকে দেয়া হয়নি। এই তোমরা কোথায় যাও? এই তুমি যাও কোথায়? এই বাহ, খুতবাতে লাঠি রাখা সুন্নাত, এখন অস্ত্র রাখা সুন্নাত। এখন তো লাঠির দিন না, এখন কিসের দিন? কিসের দিন? হুজুররা যেন অস্ত্র রাখে, সুন্নাত। একজন নবী অস্ত্র ছাড়া ছিলেন না, নাম। রাসূল বলতেন, যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। দুর্বল মুমিনের কোনো জায়গা নাই। মূসার মতো শক্তিশালী হও, এক থাপ্পড়ে ফেরাউনের সেনাপতি মেরে ফেলেছেন। আমরা ভালোর জন্য ভালো, খারাপের জন্য আমরা ভালো না। আমাদেরকে আদর করবা, আমরা আদর দেবো। আমাদেরকে মারতে আসবা, এমন ভাবে শায়েস্তা করব আর হাত উঠানোর সাহস পাবা না। আমার নবী আগে আক্রমণ করেন নেই, আমরা আগে আক্রমণ করব। ঈমান আছে যেখানে আমরা আছি। আমার নবীর ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আল্লাহর আইন আর রাসূলের আদর্শ, এই ছাড়া আমরা আর কারোটা মানব। সুন্নতে আছে আমরা করব, সুন্নতে নাই আমরা করব। ছেলেরা চুল উল্টা পাল্টা ভাবে কাটবা না। চুলের এখান দিয়ে নাই, এখান দিয়ে নাই, মধ্যখান দিয়ে কুত্তার লেজ আছে না নাই? গণহারে এটা বেড়েছে। তোমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি বলছেন উতরুকুহু কুল্লাহু লাকুহু কুল্লাহ, রাখলে এক সমানে রাখো, কাটলে এক সমানে কাটো। কিন্তু জীবনে একবার তিনি মাথা ছেঁচেছেন, কয়বার? একবার। আর কোনোদিন মাথা ছাঁচেন নাই, বারবার মাথা ছাঁচাতেও নিষেধ করেছেন রাহমাতাল লিল। আর বলতেন হালাকাতুশ শার, হালাকাতুল খাওয়ারিজ, আলামাতুল খাওয়ারিজ হালাকাতুশ শার। খারেজিরা সব সময় মাথা ছাঁচতো, রাসূল এটা নিষেধ করেছেন। ছোট চুল কোন নবী রাখেন নেই, সব নবী তিন অবস্থায় চুল রাখতেন। লিম্মা, জিম্মা, অপরা। লিম্মা চুল ঝুলানো থাকবে, রাসূলের লিম্মা চুল ছিল ঘাড়ের এই ঘুটলি পর্যন্ত লিম্মা চুল, কানের এখানে অপরা, আর একটু উপরে হলো জিম্মা। এই তিনটা পদ্ধতিতে চুল রাখতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও নবীর সুন্নাহ মানব, রাজি আছি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন দাওয়াত দিতেন, আমরাও দাওয়াত দিব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যে কালেমার দাওয়াত দেই জানি না এটার ভিতরে কি পড়ছি।
সূরা মুহাম্মাদে আল্লাহ বললেন ফালাম আন্নাহু লা ইলাহা, তুমি জানো কি তোমার লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে পড়েছে, এই কালেমা পড়ার কারণে তো বহু লোকের ফাঁসি হয়ে গেছে, ঠিক না বেটি? এই কালেমা পড়ার কারণে খাব্বাবকে রক্তাক্ত করে দেয়া হয়েছে, সুমাইয়ার মতো জান্নাতি নারীর লজ্জাস্থানে পর্যন্ত বল্লম মেরে দেয়া হয়েছে। আজও আমাদের দেশে সুমাইয়ার উত্তরসূরিরা আছে না নাই? কালেমা পড়ে জাহাঙ্গীরনগরে গিয়েছে, এক মেয়ে বোরকা পরে তার 2 হাতের আঙ্গুলকে ইটের উপর রেখে ছেঁচে দেয়া হয়েছে। আব্দুল হামিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কালেমা পড়েছে, একটা ইটের নিচে মাথার নিচে একটা ইট আরেকটা ইট দিয়ে তার মাথা ছেঁচে দেয়া হয়েছে। আব্দুল মালিক রাহমাহুল্লাহ ঢাকা ভার্সিটিতে সবচেয়ে কৃতি ছাত্র, তাকে মেরে তার মগজ খুঁটিয়ে দেয়া হয়েছে। 28 অক্টোবর আমার মুজাহিদের মাথায় রড ঢুকিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আজও কম যাচ্ছে না। মুজাহিদের অপরাধ ছিল কি? আসরের নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে আসতেছিল, এমন সময় চারিদিক থেকে অতর্কিত আক্রমণ করা হলো। তাকে যত মারা হয় সে তত জোরে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব শহীদদের মুখে মুচকি হাসি। কি হাসি? মুচকি হাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শহীদ হয় আল্লাহ জান্নাত তাদের সামনে তুলে ধরে, দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। একজন আলেমকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, জল্লাদ এসে বলল 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। ছেলে দেখা করতে গেল, ছেলেও আলেম, ছেলে মদিনাতে পড়েছে। ছেলেকে বলছে, বাবা আল্লাহর সাথে দেখা করব, কোন জামা পরবো? ছেলে বলছে, বাবা আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? আল্লাহর সবচেয়ে প্রিয় রং হলো সাদা। সবচেয়ে প্রিয় রং কি? সাদা। আপনি সাদা পোশাক পরেন, সাদা টুপি, সাদা পাজামা, সাদা পাঞ্জাবি। গোসল করলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন লম্বা করে, লম্বা সেজদা দিলেন, লম্বা একটা মোনাজাত করলেন। জল্লাদেরা এসে 2 সাইড থেকে 6 জন ধরে নিয়ে যায়, সুন্নত তাদের জেলখানার নিয়ম। তিনি বললেন হাত ছেড়ে দাও, আমাকে ধরে নিতে হবে না। কোথায় নিবা বলো? লোকেরা বলছে ওই যে ফাঁসির রশি। তিনি বলছেন ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। সন্তুষ্ট চিত্তে গিয়ে ওখানে ঝুলে পড়লেন। আরেকজনকে বলা হলো আপনার ফাঁসি হবে 2 ঘন্টা পর। তিনি বিবিকে চিঠি লিখলেন, বিবি তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আমরাও যদি ইসলামের জন্য কোনো কোরবানি গ্রহণ করতে হয় রাজি আছি না নাই? আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। অনেকেই মনে করেন এই তাকবীরটা দেওয়া ভদ্রলোকের খেলাফ। রাসূলের উপর প্রথম 5টা আয়াত আসে, কয়টা? দ্বিতীয় 5টা আয়াতের 3 নম্বর ফরজ হলো এই তাকবীর দেয়া। কি মনে করেন আপনারা? হেরা গুহায় রাসূল ধ্যান করলেন 5 বছর। কয় বছর? 5 বছর পরে রাতে আসলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। তিনি আসার পরে 5টা আয়াত নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি ঘরে চলে আসলেন, জিবরাইল আমিন একটু চাপ দিলেন, এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, কভার মি আপ উইথ ব্ল্যাঙ্কেট মাই ডিয়ারেস্ট বেটার হাফ, আই অ্যাম স্কেয়ার্ড অফ মাই লাইফ। ও খাদিজা তাহেরা, ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর নারী, আল্লাহর জান্নাতের প্রথম মহিষী নারী মা খাদিজাতুল কুবরা মাথার পাশে বসে বললেন, আপনি এতিমকে খাওয়ান, বিধবাকে আশ্রয় দেন, অনাথের পাশে গিয়ে দাঁড়ান, আল্লাহ কোনো বিপদ আপনাকে দিবেন। তিনি বললেন আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, কম্বল দিয়ে শুয়ে আছেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির
কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আল্লাহু আকবার। কি খাওয়া দাওয়া করেন নাই আপনারা? বললে ভালো করে বলেন, বলেন আল্লাহু আকবার। কোন জালেমকে আমরা সহ্য করব না। রাসূল বলেছেন জালেম হোক মজলুম হোক, উনসুর আখাকা যালিমান কানা ও মজলুমা, তোমার ভাইকে সাহায্য করো জালেম মজলুম দুই অবস্থায়। সাহাবায়ে কেরাম বললেন মজলুমকে সাহায্য করব, ফামা বালুল জালেম, জালেমকে সাহায্য করব কেমনে? রাসূল বললেন জালেমের হাত গুড়িয়ে দাও, জুলুম যেন সে করতে না পারে। জালেমের হাত গড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ গড়িয়ে দিয়েছেন। 41 সাল পর্যন্ত তিনি বসে আছেন নিশ্চিন্তে। 5 তারিখ সকালে ওনার গণভবনে পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা সব রান্না হলো। 9টায় তিনি খাবেন। ঠিক 9টায় 4 সেনাপ্রধান ঢুকলেন। কয় সেনাপ্রধান? ওয়াকার চিনেন তো? বাড়ি কোথায়? হ্যাঁ, বৃহত্তর ময়মনসিংহ। হ্যাঁ, শেরপুর। বুঝছো? ওয়াকার ঢুকলেন পুলিশের আইজি, ঢুকলেন বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান। 4 জনকে সামনে নিয়ে আমাদের তিনি, ওই উনি, বুঝেন না, চিনেন না ওনাকে? ওই তিনি। হা হা, কি করেছে দেশটাকে। 2 বছরের কারেন্ট বিল নেই, খেয়ে ফেলেছে সব। 2 মাস বিল না দিলে আমাদের লাইন কাটা যায়, কেমনে খাইলো? মেট্রো রেল আগে 6 মাসে দিত 18 কোটি, এখন 20 দিনে দেয় 20 কোটি। কিভাবে খাওয়া হয়েছে? মেট্রো রেল ভাঙার পরে বলা হয়েছে 1 বছর লাগবে, সময় 300 কোটি লাগবে। এই পোলাপান কয়েকটা মিলে 1,40,00,000 দিয়ে 1 মাস 14 দিনে ঠিক করে ফেলেছে। আমরা কিছু বলবো না, একজনের কাছে বিচার দিব। কার কাছে? বলছে এই ওয়াকার, তোকে আমি সেনাপ্রধান বানিয়েছি। তিনি সাক্ষাৎকার দিয়েছেন ইন্টারনেটে। তুই আমার জন্য কি করলি? কয় ম্যাডাম কি করব? কয় গুলি কর। কয় আমার কাছে এত গুলি নাই যত মানুষ রাস্তায় এসে হাজির হয়েছে। কারণ আল্লাহ বলছেন তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জনের পরে বিজয় দান করবেন কে? আমরা ধৈর্য ধরেছি কার উপর? কত ভাইয়ের বাসায় ছিল না থাকা, 15 বছর নিজের বাড়িতে থাকতে পারেন না, এরকম অনেক ভাই বোন আছে না নাই? এই রোতে আছে অনেকে। কত কষ্টের উপর। আমাকে 5 বছর দেশেই ঢুকতে দেয়া হয়নি। আমি পড়েছিলাম আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে, আমি ঘুরেছি, দাওয়াতি দিন করেছি। দিনের দায়ীদেরকে কেউ বন্ধ করতে পারে না, ঠিক না বা ঠিক? একটা বড় আলেম হাফেজকে উলঙ্গ করে পিটানো হয়েছে। সে আল্লাহর কাছে বিচার দিয়েছে, আল্লাহ আমি কিছুর বিচার চাই না, যারা আমাকে উলঙ্গ করলো তাদেরকে তুমি জাতির সামনে উলঙ্গ করে দিও। উলঙ্গ হয়েছে তো? হয়েছে তো? তুই তাকে ঘরের ভিতরে উলঙ্গ করছ, তা আল্লাহ তোরে জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিস। আরেকজন বলছে আমি সাইদিকে পাশে দিয়েছি। কি নাম? কি নাম? শামসুদ্দিন মানিক্যা। হ্যাঁ, তিনি পলানোর জন্য টাকা দিয়েছিল লোকদেরকে। লোকেরা টাকা খায়া ইচ্ছা মতো কিলাইছে, কিলায়া কলা পাতার উপর তাকে শোয়া রাখছে। আমাদের এই যে সিলেটের পাশে, কানাইঘাটের পাশে, আমাদের ছেলেরা অর্থাৎ আমাদের নৌজওয়ান যারা বর্ডার গার্ড, তারা গিয়ে বলছে তুমি কে গো? আমার কবিরের মুখ দেখি বেজার।
কষ্ট হচ্ছে কবির? কোন সাইদিকে তোমরা 13 বছর তিলে তিলে শেষ করেছো? কোন সাইদিকে? যেই সাইদি 65% হিন্দুর ভিতরে হিন্দুর ভোট পেয়ে পার্লামেন্টে এসেছে। এই হিন্দুরা বলেছে উনি মানুষ নয়, উনি আমাদের দেবতা। গলা পানিতে নেমে তাদের জন্য ত্রাণ দিয়েছেন আল্লামা সাইদি। আল্লামা সাইদি কি সুন্দর করে মুচকে হাসি দিয়ে চলে গেলেন। 13 বছর একটা ছোট্ট এই টেবিল হচ্ছে একটু বড় রুম, একটা বালিশ নাই, একটা ল্যাপ নাই, একটা তোষক নাই। জেলখানার কয়েদিরা 4টা কম্বল একসাথ করে তাকে বিছিয়ে দিয়েছে। বালিশ নাই, একটা বালিশ দিয়েছে। তাকে ইলজাম দেয়া হলো তিনি নাকি জিনা করেছেন। তার ছেলে এই কথা শুনে এজলাসে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেই একটা মেয়েকে সাজিয়ে আনা হলো কোর্টে, বলা হলো মা তোমার সাথে সাইদি সাহেব এটা করেছে। কয় হ্যাঁ। আপনাদের ময়মনসিংহের তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, এখন এই তাজুল জেরা করছেন, শেরপুরের উকিল। তাজুল বলছে মা তোমার জন্ম কবে? বলছে 75-এ। ঘটনা ঘটেছে কবে? কবে? 71-এ। চিন্তা করছে? সব গায়েবী, সব কি গায়েবী। মিথ্যা মামলা যারা দিয়েছ জাহান্নামের জন্য তৈরি হও। যে পুলিশগুলো মিথ্যা মামলা লিখেছ তোরা আল্লাহর কাছে পার পাবি না। এক একজনের বিরুদ্ধে কত মামলা, আমার বিরুদ্ধে অসংখ্য মামলা। একটা ঠাকুরগাঁয়ে একটা মেয়ে মুসলমান হয়েছে, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ওয়ারেন্ট জারি করে দেওয়া হয়েছে। আমরা কাউকে তোয়াক্কা করতে জানি না, একজনকে খুশি করব, তিনি কে? আরো চিৎকার করে বলেন। সব সময় পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সাথে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। মসজিদ যাবে যারা তারা আমরা এক দল, ঠিক না ঠিক? আমি চরমনায় চিনি না, শশিনা চিনি না, হেফাজত চিনি না, জামাত চিনি না, আওয়ামী লীগ বিএনপি চিনি না। আমি চিনি মসজিদে যাবে যারা আমরা সবাই একদল, ঠিক না ঠিক? এখানে আসছি আমরা কার দল? আমরা কার দল? যেমন ইমামকে মানি তেমনি ইসলামকে মানবো, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি। আমার কোন মুসলমান ভাইয়ের গায়ে কেউ হাত দিবা, আমরা সেই হাতকে গুড়িয়ে দেব। চাঁদাবাজি করবা, পেটের ভিতরে ঢুকায় দেবো চাঁদাবাজি। এক চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোন চাঁদাবাজের জন্ম আমরা দেখতে চাই না। কথা বলেন না কেন? আমার প্রিয় আর্মিরা, এখন যারা 90 চাঁদাবাজ হয়েছে পিটিয়ে জেলখানায় ঢুকিয়ে দাও। বিগত 15 বছরে 51,000 কোটি টাকা রাস্তা থেকে হাইজ্যাক করা হয়েছে। কত হাজার? আমাদের গরিব মানুষ না বিশ্বাস উঠে গেছে, একটা অটো চালায় 50 টাকা তাকে দিতে হয় চাঁদা। এই রাস্তায় ঢুকলে চাঁদা, ওই রাস্তায় ঢুকলে চাঁদা। ময়মনসিংহ থেকে ঢাকা যায় একটা ট্রাক চালক, পথে 5,000 টাকা চাঁদা দেয়া লাগে। কিভাবে করবে ব্যবসা? গরিবের বাঁচার কোনো উপায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরআমানু, যদি তোমরা ঈমান আনো ওয়াত্তাকাও, আর আল্লাহকে ভয় করো। আমরা বললাম ভয় করলে আপনি কি দিবেন? আল্লাহ বলছেন ভয় করে যারা জান্নাত পাবে তারা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা করো, একটি হলো মাগফিরাত, আরেকটি হলো জান্নাত। মাগফিরাত আছে যেখানে জান্নাত আছে। সব সময় একটা দোয়া পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। একজন সাহাবী বলছেন রাসূল একটা আসরে বসে কথা বলছেন, আমি পাশে বসা, আমি গনছিলাম, রাসূল কথা শুনছেন আর ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। 75 বার এক বই থেকে আস্তাগফিরুল্লাহ পড়লেন। রাহমাতাল লিল, যার জীবনে কোনো গুনাহ। এই ছেলেরা কোথায় যায়?
এই এই ছেলেরা কোথায় যাও? ও হুজুরে ডাক দিছে না? আচ্ছা যাও, এরকম আরো কোন হুজুরে ডাক দিলে চলে যাও। তোমার হুজুরে আর আগে পরে ডাক দিতে পারলো না, হুজুরের সমস্যা কি? খবরদার হুজুরদের মধ্যে ভাগাভাগি করবা না। দর্শে নিজাম কওমি, আমরা এক, আলিয়া কওমি এক। আমরা আল্লামা সাইদি বলতেন আমার দুটি চোখ, একটি চোখ দর্শে নিজামি, আরেকটা চোখ হলো আলিয়া। ভাগাভাগি করবো না, খবরদার। আপনি জ্ঞানের বহর আপনার বেশি, আপনি বুঝলেন কেমনে আপনার জ্ঞানের বহর বেশি? কেমনে বুঝলেন? মুসা আলাইহিস সালাম তো বুঝেন নাই। নিজের জ্ঞানের তাকাব্বুরি করবেন না, কখনো কখনো বলবেন না আমি তার চেয়ে ভালো। এটা শয়তানের কথা, মুমিনের কথা না। এটা আল্লাহ সবাইকে বড় জ্ঞানী বানিয়ে দেখ, বলেন আমিন। আল্লামা শফি সাহেব আমাদেরও আলেম, আমাদেরও আলেম। আল্লামা বাবুনগরী এদেশের লক্ষ মুহাদ্দিসের আলেম, ঠিক না ঠিক? তাকে আমরা সবাই সম্মান করব। হাটহাজারীর উপর যখন আক্রমণ আসে সবচেয়ে বড় প্রতিবাদ করেছেন আল্লামা সাইদি। আল্লামা আজিজুল হককে যখন ধরে নেয় তিনি প্রতিবাদে ফেটে পড়েছেন, আজিজুল হকের কিছু হলে গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামায়া দেব। এই ঐক্য যেন আমরা বজায় রাখি, আল্লাহ কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। এখন কিছু কিছু লোক ঐক্যের বিরুদ্ধে ফোড়ন কাটার চেষ্টা করছেন। মনে রাখবেন, আমরা যেমন ঐক্য করতে জানি তেমন বাঁদরকে শাস্তিও আমরা দিতে জানি। ঐক্যের বিরুদ্ধে কথা বলবা না, আমরা এক হয়ে থাকবো, ঠিক না ঠিক? আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন, আমাদের নামাজ কয় প্রকার? এক প্রকার। সব নামাজে আমরা শুরুতে সূরা ফাতিহা পড়ি, ঠিক না ঠিক? এই মিল দুনিয়ার কারো কাছে নাই। ইসলাম এক, কোরআন এক, আল্লাহ এক, নামাজ। আমরা কয় দল থাকবো? এক দল। শুধু নামাজে একটু চেঞ্জ আছে, কেউ এখানে হাত বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ আমি বাঁধবো না, কি করব? কবির ভাই ঘুম আসতেছে? এই এখানে আসো। কিসের মাথা ব্যথা? মাথা ব্যথা করে, এদিকে আসেন। কিসের মাথা ব্যথা? মাথা ব্যথা করতে পারে, অনেক চাপ নিয়েছেন আজকে। খাওয়া দাওয়া ভালো হয়েছে ঘরে, আপনারা গিয়ে খেয়ে আসবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর রান্না হয়েছে ঘরে। আমরা ইমানের পথে থাকবো তো? থাকবেন তো? ইমানের প্রথম কথা কি? লা ইলাহা। আর শেষ কথা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় ইমাম বুখারী। আর ইমাম মুসলিম বলছেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম ইমানের অঙ্গ। এই জন্য যুবক ছেলেরা হাফ প্যান্ট পিনতে রাস্তায় ঘুরবে। এখন তো ফ্যাশন হয়েছে, পোলাপানের ফ্যাশন। এটা হলো মেথলের ফ্যাশন, এটা কোনো মুমিনের ফ্যাশন নয়। পা বের করে গ্রামে গঞ্জ দেখি পোলাপান হাঁটে, ঠিক তবে ঠিক? এই ছেলেরা কাছ থেকে ফ্যাশন নিবা? তুমি যাকে অনুসরণ করবা তার সাথে তোমাকে থাকতে হবে, ঠিক তবে ঠিক? আমরা অনুসরণ করবো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবী কখনো উরুদুলা করেন নাই, আমরাও করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর উপরে কখনো কাপড় তোলেন নাই, আমরাও তুলবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুরব্বীকে কষ্ট দেয় নাই, আমরাও কষ্ট দেব না। আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে ভয় করো কি করব শুনো। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাকের ভিতরে আল্লাহ বলছেন আমাকে যাই ভয় করবে তার রিজিকের সব রাস্তা আমি তার জন্য খুলে দেব। এমন জায়গা থেকে তাকে রিজিক দিব সে চিন্তাও করতে পারে নাই। যেমন রিজিক দিয়েছে আফগানিস্তানে, ঠিক তবে ঠিক? বলেছে মোল্লারা কিভাবে দেশ চালাবে, এখন মোল্লারা দুনিয়া চালাবে। এখন মোল্লারা দুনিয়া চালাবে। আফগানিস্তান 3 বছরের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত হয়েছে। এখন ওয়ার্ল্ডের 3 নম্বর ইকোনমিক্যাল স্থানে কোন দেশ? কোন দেশ? অথচ এই আফগানিস্তানে আমরা ত্রাণ পাঠিয়েছি। বাংলাদেশ থেকে ত্রাণ গিয়েছে আফগানিস্তানে, তারা খেয়েছে। শুধু গাঁজা আর হেরোইন ছাড়া কিছুই হতো না। এখন যখন ক্ষমতায় বসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তারা বলছে কোনো মেয়ে বাহিরে বের হতে পারবে না,
মেয়েরা বাহিরে ঘোরাঘুরির কারণে দেশের যত অরাগত যত কাজ, ঠিক না ঠিক? অফিসে মেয়ে, ঘরে মেয়ে, বাহিরে মেয়ে, পোলাপান বাস অ্যাক্সিডেন্ট করে ড্রাইভাররা মেয়ে দেখতে গিয়ে। কথা কন না কেন? গার্মেন্টস ছুটি হয় ড্রাইভাররা, বাস। আল্লাহ বলছেন মেয়েদেরকে কোথায় থাকতে? কোথায়? আরো জোরে বলেন, কোথায়? কোন সূরা? সূরা নূর। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা ঘরে থাকো। কোথায় থাকো? মেয়েরা যত ঘরে বেশি থাকবে তার তাকওয়া হবে বেশি, আল্লাহর সাথে সম্পর্ক হবে বেশি, ঠিক না ঠিক? আফগানিস্তানকে জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? এক এক মোল্লা গল পাগলি পড়া, জামাত ইসলামের লেটেস্ট ভার্সনেরা বলছে, শোনো, আমরা শুধু 3টা আইন ফলো করছি এখন। কয়টা? 3টা। এক, নামাজ কায়েম করেছি, নামাজ ছাড়া কেউ থাকতে পারবে? তবে যারা মুসলিম তাদের স্বাধীনতা আছে, তারা জিজিয়ার আইন দিবে, ঠিক না ঠিক? প্রত্যেক কালেমা পড়া লোক কি পড়বে? আরো জোরে বলেন। বাংলাদেশে 90% কালেমা পড়া লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইচ্ছা হইলে পড়ে, না হলে পড়ে না। তাদের নেত্রী বলতো, আল্লাহ বলছে কোরআনে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে জোরাজোরি নেই, আমি নামাজ পড়লে পড়বো, না পড়লে নেই। তুমি কোন আয়াত এনে কোথায় সেট করছো মূর্খ? এটা হলো কাফেরদের জন্য। কোন হিন্দুকে আপনি জোর করে মসজিদে ঢুকেতে পারবেন না। কিন্তু যে কালেমা পড়েছে সে যদি নামাজ না পড়ে, 3 ইমাম বলেছে তাকে হত্যা করে দাও। ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক বলেছে কিল হিম অকতুলুহুম। যারা কালেমার পরে নামাজে যায় না এদেরকে হত্যা করে দাও। ইমাম আবু হানিফা বলেছেন না, অসজুনুহুম, তাকে কিপ হিম ইন দ্য প্রিজন, তাকে জেলখানায় রাখো যতক্ষণ নামাজ রেগুলার না হয়। এই জন্যই ইমাম আবু হানিফাকে আমরা বেশি ভালোবাসি, ঠিক না ঠিক? কথা কন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? ইমান আছে যেখানে আমরা আছি, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছেন তো? একটু হাত তুলে আল্লাহকে দেখান, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ নামাজের কথা কতভাবে বললেন। মায়ের কোলেও নামাজের কথা আছে না নাই? একজন নবী মায়ের কোলে নামাজের কথা বলেছেন। পতিতা বলে খ্রিস্টান বাজে লোকেরা মা মরিয়মকে, ইহুদিরা মা মরিয়মকে আজে বাজে গালি দেয়। এই গালি তৎকালীন লোকেরাও দিত। তিনি পাহাড় থেকে একজন শিশুকে কোলে করে আনলেন। শিশুর নাম কি? ঈসা ইবনে মারিয়াম। কি বরকতি মহিলা! আল্লাহ একজন শ্রেষ্ঠ নবীর পরিচয় দিচ্ছেন মায়ের নাম বলে। সেই মায়ের পরিচয় দিচ্ছেন আল্লাযী আহসানাত ফারজাহা। তার চেয়ে ভালো চরিত্রের কোন মহিলা আল্লাহর জমিনে। তিনি সন্তান নিয়ে কোলে করে আসলেন। লোকেরা বলল, তোমার বাপও ভালো, মাও ভালো, তুমি কোত্থেকে এই বাচ্চা নিয়ে এসেছ? তিনি ইশারা করলেন তার বাচ্চার দিকে। ওরা বলল, বাচ্চা কেমনে কথা বলবে? ফিল মাহাদে সাবিয়া, কোলের শিশু কেমনে কথা বলবে? এবার শিশু কথা বলা শুরু করলো। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি আব্দুল্লাহ। আমি কার গোলাম? আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমার কাছে আল্লাহর কিতাব এসেছে। প্রথম উড়িয়ে দিলেন, আমি আল্লাহর ছেলে নয়, আল্লাহর কি গোলাম। আল্লাহর কি? কোন মানুষ যেন নবীর গোলাম না হন। গোলাম মুস্তাফা, গোলাম রাসূল নামগুলো ভুল, এ নাম সহি না। আমরা কার গোলাম? কার গোলাম? একজন সাহাবী বের করেন তো যাদের নাম ছিল গোলাম রাসূল। কোত্থেকে পেয়েছেন আপনারা এই নাম? গোলাম মুস্তাফা, গোলাম ফারুক। আমরা একজনের গোলাম। তিনি কে? তিনি কে? আল্লাহর গোলাম হোক। রাসূলের প্রথম পরিচয় তিনি গোলাম। তিনি কি? গোলাম। আল্লাহ প্রথম কোরআন শরীফে বলেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। গোলামের উপরে যা নাজিল করেছি
আবার সূরা বনী ইসরাঈলের শুরুতে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সব জায়গায় রাসূলকে গোলাম বলে পরিচয় দিয়েছেন। রাসূল বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। ইয়া রব ইন্নী আব্দুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের জুটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি। সারা বাইবেলের কোথাও ঈসা আলাইহিস সালাম বলেন আমার ইবাদত করো, একটা লাইনও বের করতে পারবেন না। যেমন হিন্দু ভাইদের কোনো কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা নাই, একটা কিতাবেও মূর্তির পক্ষে কোনো কথা নাই। সবগুলো কিতাবে এসেছে ইবাদত করতে হবে কার? আরো চিৎকার করে বলেন। একজনের ইবাদত করব, মাথা নোয়াবো কার কাছে? আল্লাহর কাছে। যা কিছু চাইবো কার কাছে? কেউ ফিরে না খালি হাতে। বলে চুপ করে আছেন, দেখছেন আপনারা? এই কথা যারা বলবে খাজার দরবার, ভেঙে দাও তোমার খাজার দরবার, সব মাজারগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। মুসলিম শরীফের হাদিস, রাসূল প্রথম মদিনায় গিয়ে বলছেন, ও আলী, যতগুলো কবর উঁচু দেখবে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কবরের প্রীতি থাকবে না, থাকবে মসজিদের প্রীতি। ঠিক না ঠিক? কোন জায়গাতে রাসূল মাজার বলেন নাই, বলেছেন কবর। কি বলেছেন? কবর। রাসূল বলতেন, তিনি তখনও মারা যান নাই, বলছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার মিম্বার এবং আমার ঘরের মধ্যখানে যে জায়গা, এটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়েছেন। তখনও তিনি মারা যান নাই, তিনি বলছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি। এই যে মা আয়েশার বাড়ি হলো এখন ওনার কবর। ওনার কি কবর? এই রুমে ঘুমিয়েছিলেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন, 5টি কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। প্রথম শ্রেষ্ঠত্ব, সবচেয়ে অল্প বয়সে রাসূলের বিবি হওয়ার গৌরব আমি অর্জন করেছি। 2 নাম্বার, আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? 3 নাম্বার, রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন। 4 নাম্বার, আমার কোলে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন রাহমাতাল লিল। 5 নাম্বার, আমার ঘরে চিরদিনের জন্য শুয়ে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনা মদিনা। যেতে চান তো? মদিনা যেতে চান তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা রাসূলের উপর ঈমান আনবো, কোরআনের উপর ঈমান আনবো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আব্দুল্লাহ। তিনি মায়ের কোলে, তিনি বলছেন আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। জালানি নবিয়া, আমাকে তিনি নবী বানিয়েছেন। জালানি মুবারাকান হাইসুমা কুন, আমাকে তিনি বরকতময় করেছেন আমি যেখানে যাই। রাসূল বলছেন কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, যত দূর দৃষ্টি যাবে তত দূর তার নিঃশ্বাস যাবে। ডাক্তার সাহেব কোথায় যান? আচ্ছা আসেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বার কি? 3 নাম্বার কি? এই তো জানি। 3 নাম্বার কি? বিড়ি। কত আল্লাহর ওলিও গল আমার বিড়ি খায় বয়ে বয়ে। একজনে খায় জর্দা, আরেকজনে খায় বিড়ি। 2টা তো খালাতো ভাই। জর্দার বিড়ির মধ্যে তো কোনো পার্থক্য নাই। ঠিক না ঠিক? 2টার মধ্যে বিষ, 2টার মধ্যে কি বিষ। সেটা খাচ্ছে আমাদের দেশের লোকেরা অহরহ। মসজিদে আসার আগে উনি কমিটির মোতাওয়াল্লি, পেঁয়াজ খেয়ে সাহাবী মসজিদে গিয়েছেন। রাসূল বলছেন ডেনা ধরে বাহিরে ফেলে দাও, ডেনা ধরে বাহিরে ফেলে দাও। আর বিড়ির জন্য তোরে গর্দালা ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। মসজিদে পেশাব করেছেন, তাকেও বের করেন নাই রাহমাতাল লিল। রাসূলের বয়ান শুনতে শুনতে একজন সাহাবী পেশাব করে দিয়েছে। অন্য সাহাবীরা হাত গুটিয়ে নিলেন, করছত কি? রাসূল বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুইস্তু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি।
মসজিদে যারা ঢুকে তাদেরকে বের করবেন না, মসজিদে রাখেন, হাত যেখানে বাঁধে বাঁধুক, ঠিক না বেঠিক? আপনি সহি করে দেন তাকে, তার ভুল আছে তাকে সহি করে দেন। মসজিদে ঢুকলে জান্নাতে ঢুকা হয়, ঠিক না বেঠিক? একজন বেদুইন নতুন কালেমা পড়েছেন, মসজিদে এসে বসা, নামাজ শুরু হবে, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ লা আদরি কাইফা উসাল্লি, আমি জানি না কিভাবে নামাজ পড়তে হবে। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাও, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ সেই সওয়াব তোমাকে দান করে দিবেন। মসজিদে গেলেই বরকত আছে না নাই? মসজিদের পাশে আমার, কোন কবি, উনি কোথায় এসেছিলেন? এখানে কোথায়? বিশাল চেতনার কবি, জাগ্রত কবি, কি ভালোবাসা মসজিদের জন্য। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরি আপনারা তো লক্ষ মানুষ, আপনাদের আওয়াজ নাই, শুধু আমি চিল্লাম নাকি? জোরে কর। মসজিদের পাশে আমার, মসজিদে সবার আগে যাবো, রাজি আছি তো? মানুষ যদি জানতো মসজিদে আগের কাতারে গেলে কি হয়, রাসূল বলছেন যদি হামাগুড়ি দিয়ে হতো তারা আগের কাতারে যেত। আবার রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, 5 ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য বেহেশত সাজায়া দেয়। আবার রাসূল বলছেন যারা ওযু করে মসজিদে যাওয়ার জন্য একটা পা বাহিরে রাখে, পা রাখার সাথে সাথে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়া হয়। দ্বিতীয় পা যখন রাখে তখন জান্নাত তার দিকে আগায় আসে। আল্লাহ মসজিদে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আযান শোনার পরে যারা মসজিদে যায় না, রাসূল বলেছেন আমার মন চায় আমি আগুন জ্বালিয়ে তাদের বাড়িগুলো পুড়িয়ে দেই, শুধু পারি না শিশু আর মহিলার জন্য। এই জন্য আযান শুনলে কোথায় যাবেন? মসজিদে। মসজিদের জন্য আগে গিয়ে মসজিদে ঝাড়ু দেন, যত মুসল্লি নামাজ পড়বে সবার সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সেই কথা বলছেন আমাদের জাতীয় কবি, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। বলেন শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শুনো আমারি মুনাজাত। মসজিদের ঝাড়ু বারদার ও কামারে হাত, শুনো আমার মুনাজাত। আল্লাহ কবুল করেন। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন আওসানি বিসসালাতে ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া, আমার নিঃশ্বাস যতদিন থাকবে আমি যেন নামাজ কায়েম করি, যেন যাকাত দেই। আমরাও যাকাত দেব, নামাজ আদায় করব। আর ভয় করব কাকে? আমরা বললাম আল্লাহ ভয় করলে কি দিবেন? আল্লাহ বললেন ভয় করলে তোমাদেরকে আমি জান্নাত দান করে দেব। আমরা বললাম আল্লাহ ভয় কখন করব? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা তোমরা ভয় করো কাকে? কাকে ভয় করো? ভয় করার মতো ভয় করো, যেমন রমজানে আমরা ভয় করি কাকে?
আমরা গড়গড়া করি না, গলার ভিতরে আমাদেরকে দেখেন কে? আল্লাহ দেখেন। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহ বলছেন রোজা রাখলে আমি তাকওয়া দেব। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার বলছেন উবুদুল্লাহ রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে তাকওয়া দান করবেন কে? ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। আমি বলছিলাম ডাক্তার ইউনূস সাহেব, এখন আপনারা আছেন, আপনি দেশ চালাচ্ছেন। এখন আমার প্রাইমারি হাই স্কুলগুলোতে 3 ওয়াক্ত নামাজ আপনি ফরজ করে দেন। কথা বলেন না কেন? সকালে গিয়ে বাচ্চারা কোরআন পড়বে স্কুলে। এই বস্তা পচা স্কুল আমাদের গার্জিয়ানরা চায় না, যে স্কুলে একটা সালামও শিক্ষা দেওয়া হয় না। ঠিক না? ঠিক। পতাকা যখন তোলে তখন কি বলা হয়? হেই হেই হেই। এটা কি হই হই কি? মালয়েশিয়া মাত্র 35%, সেখানে অন্য ধর্মের লোক, 65% হলো মুসলমান। তাদের স্কুলে প্রথম বাচ্চারা ঢুকে সালাম দিতে হয়, সূরা ফাতিহা পড়ে তাদের স্কুল শুরু হয়। একটা ভালো কথা ইউনূস সাহেব বলেছিলেন কয়েকদিন আগে, জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি বাজবে। রবি ঠাকুর এই বেটার জন্ম হয়েছে 1861, মারা গেছে 1941। সে জাতীয় সঙ্গীত দেখে কেমনে? জাতীয় সঙ্গীতের ভিতরে একবারও বাংলাদেশের নাম, তো এটা জাতীয় সঙ্গীত হলো কেমনে? ভারতের জাতীয় সঙ্গীত লেখা ছিল আল্লামা ইকবালের, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আল্লামা ইকবালের লেখা ছিল, গত কিছুদিন আগে তারা চেঞ্জ করেছে। আমাদের জাতীয় সঙ্গীত যখন ঠেলাঠেলি লাগলো, ডাক্তার ইউনূস বলল সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত করে দাও। আমি চিন্তা করলাম হিন্দু ভাইদের অধিকার রক্ষা হবে কেমনে? জাতীয় সঙ্গীত যদি সূরা ফাতিহা হয়, এমন একটা সুন্দর জিনিস। সূরা ফাতিহার দোয়াটি সবার জন্য প্রযোজ্য। ঠিক না বা ঠিক? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। ধুলকে ভুলকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। ঠিক কিনা? কার কাছে চাই? কার কাছে? হিন্দুরা বিপদে পড়লে কারে ডাকে? কারে ডাকে? তখন কিন্তু ভগবান আর মুখে আসেন। তুফান যখন শুরু হয়, নদী যখন ঢেউ শুরু হয়, মৌজুন কাল জেবাল, পাহাড়ের মতো ঢেউ উঠলে নাম মনে উঠে কার? তখন তারা পড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার খুব ভালো, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে? জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, একটু জোরে বলছি। ও কবির, নামই তো কবির, উনি আকবর বলবে না, বলবে কি? জোরে বলেন আল্লাহু আকবার। এটা বলতেও শক্তি লাগে, মরা মুসার জন্য এটা না। যারা ঘুষ খায় এদের মুখে কখনো আল্লাহর নাম আসে। আপনি দেখবেন এরা সালামও দেয় না, সালাম দিলে এত বড় মাথা ঝোঁকায় কিন্তু ঠোঁট দুটা লাগতে পারে না, কারণ আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছেন। 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনো, ছাগল কিনে নিজেও ছাগল হয়ে গেছে। এখন আসল বাল বেরিয়ে গেছে। ঠিক না ঠিক? কোন সুদখোর ঘুষখোরকে আমরা দেশে পাত্তা দেব না। এখন যদি অফিসে কেউ ঘুষ খায়, অফিসে রেখে তারে পিটাও। বেতন এখন অনেক বেড়েছে। যেই পুলিশ পেত 12,000, সেই পুলিশ পায় 32,000। চাউল ফ্রি, ডাউল ফ্রি, তেল ফ্রি, আটা ফ্রি, শুধু খাবি আর হা করবি। তারপর যখন ঘুষ খায় বুঝতে হবে এটার অভাব চোর না, এটা কিচোর। স্বভাব চোর হারুন্যা কিচোর ছিল। কিচোর ওই যে কিশোরগঞ্জে রিসোর্ট করেছে, রিসোর্টের নাম কি? প্রেসিডেন্ট রিসোর্ট। তার মানে প্রেসিডেন্ট আর ও একসাথে মিলে এই অপকর্ম করেছে।
কি আঙ্কেল জানি, বাহ, পোলাপানে কি মুখস্থ করতে, ওয়াজ আর কি করবে, কি আঙ্কেল, আউন আঙ্কেল। আল্লাহ তোমার বিচার যে কত নিখুঁত, সুবহানাল্লাহ বলে। বিচার চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কোন হারামখোর পয়সা ভোগ করতে পারে না, কোন হারামখোর শান্তিতে থাকতে পারে না। হালাল আছে যেখানে, বরকত আছে সেখানে। হালাল যারা খায় কি আনন্দ দেখেন। রিক্সা চালায় যখন বাড়ি ফিরে যায়, মুখে সুন্দর সুন্দর গজল ধরে, শোনো শোনো মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। ঠিক না ঠিক? এই গরিবের শুনো শুনো মুনাজাত আল্লাহ, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শুনো শুনো মুনাজাত। কার কাছে? আর পয়সাওয়ালাগুলো অফিসে বৈশা বৈশা কারে খামু, কারে থুমু, কারে থুইয়া কারে খামু, শুধু এই চিন্তা। রাতে ঘুম আসে না, কয় স্যার ঘুমান না কেন, কয় ট্যাবলেট দে, ট্যাবলেট খায়ছো কারো বড় হয়। আর গরিব মানুষ ঠেলা গাড়ি চালায়, ঘরে গিয়ে ঘুম। ঠিক না বাড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়লে তার চেয়ে বড় ওলি আর কেউ হতে পারে? অফিসে বসে যে তুমি ঘুষ খাও, তুমি কি জবাব দিবে আল্লাহর কাছে? তোমার কিডনি নষ্ট, হার্ট নষ্ট, বাল্ব নষ্ট। আর যারা ঘুষ খায় না তাদের শরীর ভালো। ঠিক না ঠিক? পুলিশ ভাইরা ঘুষ খাবি না, দেখবি তোর ছেলে অনেস্ট হয়েছে, সৎ হয়েছে। আমার সাথে এক ছেলে পড়তো ঢাকা ভার্সিটিতে, বাদ ছিল পুলিশের কনস্টেবল, 5 ভাই ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে। কি বরকত! বলছে আমার বাপ জীবনে 1 টাকা ঘুষ খায়নি, 5 ওয়াক্ত নামাজ পড়তো জামাতের সাথে। আল্লাহ আমাদের নামাজের প্রতি আমাদের ভালোবাসা জায়গা করে দেয়। আমরা নামাজ ছাড়বো না, রাজি আছেন তো? আর ভয় করবেন কাকে? রাতের অন্ধকারে গোপনে কার কাছে চোখের পানি ফেলবো? আল্লাহর কাছে। আল্লাহকে যে ভয় করবে, আল্লাহ বলছেন তার কোনো অভাব আমি রাখবো না। ভয় আছে যেখানে জান্নাত আছে। ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে তার জন্য হাজার রিজিকের অবস্থা খুলে দিবেন কে? আফগানিস্তানের লোকদেরকে আমেরিকা জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? আগে 200 আফগানিস্তানি টাকা দিলে $1 পাওয়া যেত, এখন 60টা দিলে $1 পাওয়া যায়। ওরা বলল তোমরা কি করেছো? বলছে আমরা 3টা জিনিস বন্ধ করেছি। প্রথম বন্ধ করেছি চুরি। বাংলাদেশ শেষ করেছে কারা? আরো জোরে বলেন। ইন্টারনেট ব্যবসা আমরা বন্ধ করে দিয়েছি, কারণ ইন্টারনেটে চুরি বেশি। ঠিক না ঠিক? বন্ধ। আমাদের দেশের ব্যাংকের সবগুলো ডাটা হলো আমাদের পাশের দেশের ভারতীয় দাদাদের। বাংলাদেশ ব্যাংক হ্যাকিং হয়েছে, দেশের রাষ্ট্রীয় তহবিল তছরুফ হয়েছে, কারণ ওখানে আইটির সব দায়িত্ব ছিল ওই পাশের লোকেরা। কি চান আপনি? 2 নাম্বার বলেছে আমরা মহিলাদেরকে ঘরের ভিতরে রেখেছি। 3 নাম্বার বলেছে আমরা নামাজ ফরজ করে দিয়েছি, আজান হবে কেউ আর বাহিরে থাকতে পারবে না। আল্লাহ বলছেন যদি কেউ ঈমান এনে আমাকে ভয় করে, বরকতের দুয়ার আমি খুলে দেব। শুধু আনার দিলেন। কি দিলেন? কি দিলেন? আনার চিনেন তো? আনারে আপনার কি বলেন? ও, আনারকে ডালিম কওয়া হয়। সারা দেশে ডালিম আর ডালিম। ডালিম খেতে খেতে এখন সারা দুনিয়ায় ডালিমের জুস কোথা থেকে আসে? আফগানিস্তান থেকে আসে। এক জুস দিয়ে সারা দুনিয়ার টাকা নিয়ে আসছে। আর আমাদের বাংলাদেশে এর চেয়ে সম্ভাবনাময় দেশ। ঠিক না বা ঠিক? যে ড্রাগন আমরা খেতাম 800-700 টাকা দিয়ে, সেই ড্রাগন এখন পাই 150 থেকে 200 টাকা দিয়ে। এই ড্রাগনের দাম বেশি না কম? কিন্তু এখন কমে গেছে। কি বরকত আল্লাহ জমিনে দিয়েছেন। শুধু যদি আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করেন, সারা বাংলাদেশের মতো ধনী দেশ আর একটাও হবে? এমনি তো দেশের বরকত আর বরকত। আমাদের ময়মনসিংহে তরকারি আছে না নাই? ধান আছে না নাই? বিড়ি আছে না নাই? খান, বিড়ি খান ভালো করে। বিড়ি খান কেন? বিড়ি খাবো না। আজকে থেকে শপথ করব বিড়ি খাবো না। রাজি আছি তো? বিড়ি খাবো না। বিড়ির বদলে কি খাবেন? বিড়ির বদলে দারচিনি খান।
বিড়ির বদলে এলাচি খান, মুখের সব রোগ ভালো হবে, দাঁতগুলো সুস্থ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে জান্নাত থেকে। মুমিনের গায়ে কখনো দুর্গন্ধ থাকতে পারবে? রাসূল বলতেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। প্রথম সুগন্ধি, প্রথম কি? সুগন্ধি। 2 নাম্বার আমার প্রিয় হলো মায়ের জাতি। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জান্নাত কোথায়? জান্নাত কোথায়? সেই মাকে মারেন কেমনে? সেই মাকে তালাক দেন কেমনে? সেই মা থেকে যৌতুক খান কেমনে? ময়মনসিংহ অবশ্য যৌতুক নাই, আছে? বেশি না কম? বেশি না কম? এক দলে কয় কম, আরেক দলে কয় বেশি। ও আরে বিয়া করবে তো, তুমি মাথা দাও কেন? আমরা যৌতুক খাবো না, আজকে শপথ করব। রাজি আছেন? একটু দেখি হাত তোলেন তো, কারা কারা রাজি? আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সবারই তো বিয়ের শখ আছে, অনেক বুড়া মানুষও হাত তুলেছে। বিয়ার কিন্তু কোনো বয়স নাই। এই জন্য আপনি যখন মেয়ে পছন্দ করবেন কখনো আপনার বাপকে নিবেন না। বহু ছেলে বিয়ে দিতে গিয়ে বাপ বিয়ে করে আসছে, এরকম ঘটনা আছে না নাই? তোমার মাকে নিয়ে যাও, বোনকে নিয়ে যাও মেয়ে পছন্দের জন্য। রাসূল বলেছেন ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। তাদের যে কোনো দুইজনের একটা জিনিস ভালো লাগলে তাদের সম্পর্কটা গভীর হবে। এখন ছেলেরা রাস্তায় বসে বসে মেয়েদেরকে দেখে, ইন্টারনেটেও দেখে। ওই দোস্ত দেখ, কি দেখো? কয়জনকে দেখো? সব চোখের ভিতরে আল্লাহ রেকর্ড করছেন। চোখের যে কালো যে মনিটা, এটার ভিতরে মানুষ জীবনে যা দেখে সব আল্লাহ রেকর্ড করে রাখতেছেন। এখন বিজ্ঞান 40 দিনেরটা বের করতে পারে। কয় দিনের? 40 দিনেরটা বের করতে পারে। হাতের ভিতরে যে রেখা আছে, এই রেখার ভিতরে সারা পৃথিবীর সব আমল মানুষের হাতের ভিতরে আল্লাহ রেকর্ড করে নিচ্ছে। এই জন্য যখন জিজ্ঞেস করা হবে তুমি এই কাজ করেছো কিনা, ব্রাহ্মণবাড়িয়ার 18 হাফেজকে গুলি করে মেরেছে কে? ওই সময়কার ক্ষমতাসীনরা বলবে আমরা জানি না। হেফাজতের 1000 আলেমকে মেরেছে কে? তারা বলবে আমরা জানি না। জামাত ইসলামের অসংখ্য লোককে গুম করেছে কে? তারা বলবে আমরা জানি না। আল্লাহ বলবেন ঠিক আছে তুমি জানো না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আজকে তোমার হাতে মুখে সিল মেরে দেব। মুখ আর কথা বলবে না, হাতকে বলবে হাত তুমি কথা বলো, স্পিক আউট। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে ধরে নিয়ে একজন আলেমকে উলঙ্গ করে পিটিয়েছে। হাত বলবে অমুক নারীর শ্লীলতাহানি করেছে, অমুক নারী বোরকা পরার জন্য তার আঙ্গুলকে ছেঁচে দেওয়া হয়েছে, অমুক জনকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে মেরে ফেলা হয়েছে, এত লোককে আয়না ঘরে খুন করা হয়েছে। আর পা বলবে আল্লাহ হাত যা বলে সবই সত্য কথা। জমিনকে বলবে তোমার মধ্যে যে ক্যামেরা আছে, এই যে ক্যামেরা, আল্লাহর ক্যামেরা আছে না নাই? কথা বলেন না কেন? প্রত্যেকটি বালুকানা ক্যামেরা, প্রত্যেকটি অঙ্গ ক্যামেরা। আপনার শরীরে এমন কোন অঙ্গ নাই যেই অঙ্গতে আল্লাহ আপনার আমলকে ধারণ করেন না। 1000 ক্যামেরা দিয়ে আল্লাহ ঘিরে রেখেছেন। আল্লাহ বলছেন দুনিয়ার ক্যামেরাগুলো শুধু বাহিরের চামড়া উঠায়। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কাজ নাই, এমন কোন কথা নাই যেটা আমি সচিত্র রেকর্ড করি না। আমরা কি নিয়তে শুনছি সেটাও রেকর্ড করে রাখছেন কে? আমরা কে কি নিয়তে আসছি সব রেকর্ড আছে কার কাছে? এই জন্য একজনের উপর ঈমান আনবো, তিনি কে? ঈমান আছে যেখানে আমরা আছি। রাসূল বললেন ঈমানকে নতুন করো, তাজাদ্দাদু ঈমানাকুম, ঈমানকে তোমরা নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে ঈমান নতুন করব? রাসূল বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রোজা রাখবো আল্লাহর তাকওয়ার জন্য, ইবাদত করব তাকওয়ার জন্য,
আল্লাহ বলছেন সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। কষ্ট হচ্ছে আপনাদের? এখন মোনাজাত করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে কবির ভাই? আরেকটু করে 2022 থেকে কি আমার ফাঁসা লাগছে? নাউযুবিল্লাহ মিন যালিক। আর কতক্ষণ? আর একটু করুন। করে আছে না, মানুষ নাই 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 নাই। আপনাদের সভাপতি সবচেয়ে বিরক্ত হয়ে গেছে, এর মুখে কোনো হাসি দেখতেছে না, বুঝতেছি। হ্যাঁ, কবির ভাইয়ের লগে একই ভাবে হ্যাঁ টায়ার্ড, এটা বিরিয়ানি খাওয়া দেন। হ্যাঁ, উজ্জ্বল হাসি মুখ রাখবেন। কোরআনের মাহফিলে বসছি, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? জিহাদ করবেন তো? জান দিতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান। তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কুরআন হাদিস দেখালে, কুরআন হাদিস দেখালে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীরটা বেশি জোরে হলো না, বেশি জোরে হলো না, আরেকটু জোরে বলেন তো। তাকবীর, তাকবীর। হয়েছে তো কবির ভাই? কবির ভাই কয়নি? হ্যাঁ দেখছি। হ্যাঁ, আমার নিজ এলাকার ভাষা কিয়া কইতাম কর। আমার তো লোক নোয়াখালী হলো আমার জন্মভূমি, কিন্তু আমার বিচরণ তো বাংলাদেশের সবখানে। ঢাকার ভাষা তো খুব ভালো। পার্লামেন্টের এক মূর্খ মেম্বার ছিল, স্পিকার হালায়। আপনি হালারে আমার একখান কথা ছিল, স্পিকার হলো আপনাদের কিশোরগঞ্জের। কয় হালায় স্পঞ্জ করা হোক। হে কইল যে আমি তো হালাই কই, কমুকি হালায়। ওই বেটি স্পিকার হলো, আপনি বেটি হালায়, আপনিও বেটি, আমার বউ হালায়ও বেটি, দেশের প্রধানমন্ত্রী হালায়ও বেটি, আমি যাবো কোন হালায় হালায়? এগুলি হলো পার্লামেন্টের মেম্বার। কয় মাননীয় ব্রিজ, আমার একখানে স্পিকার লাগবে। মুখে আল্লাহর প্রশংসা নাই, এই জন্য উল্টা পাল্টা কয়। ঠিক না ঠিক? নেতাকে বলছে নেতা, নেতার জন্য দোয়া করো। নেতা দোয়া করছে, আল্লাহ আমাদের বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। এখন কর্মীরা কয় আমিন, কয় হায় হায় কি আমিন কইলাম। এখন নেতাও দৌড়ে, কর্মীরাও। আরেক হুজুরে লয়ে আইছে, কয় দোয়া কর। কয় আল্লাহ 15 আগস্টে যাদেরকে যারা খুন করেছে এদের সবাই জান্নাতুল ফেরদাউস দিও। আরেকটারে আনছে ঈদের ঘোষণা দেওয়ার জন্য। কয় ভাইরা আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি কমু কন, আলেমদের ভুল হয় না, আলেমরা শুরু করে আল্লাহর কথা দিয়ে। ঠিক না বেটি? মুহূর্তে মুহূর্তে প্রশংসা করতে হবে কার? কারণ জিহ্বাটা কন্ট্রোল করেন কে? আপনার হাতে না কন্ট্রোলিং ক্ষমতা। ঢাকা ভার্সিটির স্বীকৃত এক নাস্তিক মারা গেল, কি নাম? হুমায়ুন আজাদ। এই আজাদ যখন মারা গেল, এক মসজিদের হুজুর রে ওদের কর্মীরা নিচে দোয়া করতে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ আমাদের নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। হুজুর আমারে ফোন করছে সকালবেলায়, হুজুর আমি বিপদে পড়ছি। আমি কই বিপদে পড়লে আল্লাহর কাছে না জানি, আমার কাছে কি বেটা? কয় না, আপনি একটু সমাধান দেন। কয় ওরা আমারে নিছিল, এখন নাতের জন্য দোয়া করতে করতে আমি কইয়া ফেলাইছি হাবিয়া জান্নাত দিও। শেষে দেখি হাবিয়া তো জান্নাত না, হাবিয়া কি? হাবিয়া কি? নারুন হাবিয়া, কি কঠিন, জাহান্নাম। এখন আমায় কইলাম তো আমার কাছে কি চাও? কয় হুজুর এটা কি হয়েছে? আমি কইলাম যেমন দোয়া তেমন দোয়া হয়ে গেছে, যেমন নেতা তেমন দোয়া হয়ে গেছে। জিহ্বা তুমি কন্ট্রোল করো না, জিহ্বার মালিক কে?
আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। রাসূল বললেন দুইটা জিনিস যদি কন্ট্রোল করতে পারো আমি জান্নাতের কন্ট্রোলার হয়ে যাব। জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, একটা হলো জিহ্বা, আরেকটা হলো দুই উরুর মধ্যখানে। এই দুইটা যারা সংশোধন করবে তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করব, আমরা চোখগুলোকে হেফাজত করব, ছেলে মেয়ের চোখ হেফাজত করব। ইন্টারনেট খুলে দেন ঘরে, আপনার সামনে যেন বাচ্চারা দেখে, গোপনে না। সব পড়াশোনা ইন্টারনেট বেস, পোলাপানে একটু পড়ে বাকি সময় কি করে, বাস শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই আমরা যেন মুমিন হতে পারি। বলো না আমিন, আরো চিৎকার করে বলো না আমিন। রাসূল দোয়া করতেন প্রত্যেকদিন সকালবেলা, পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাজ্জাতান নাযার ইলা ওয়াজহিক ওয়া যায়িকাহ ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা বিযিনাতিল ঈমান কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। রাসূলের মতো নেতা যিনি জন্মের পর থেকে হেদায়েতের উপর, তিনি দোয়া করছেন, আল্লাহ আমার জীবন আপনি ঈমানের নূর দিয়া সাজায়া দেন। ঈমান আছে যেখানে আমরা যাব, আল্লাহ বলছেন তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দিবেন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুন, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। কার কথা? আমরা মুমিন হতে চাই, জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন চারটা কাজ করবা, পরিপূর্ণ মুমিন বানায় দিবেন কে? মান আতা লিল্লাহি ওয়া মান আলিল্লাহি ওয়া হাব্বা লিল্লাহি ওয়া বাগাদা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য বিরত থাকবে, আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহ বলছেন ও নবী বলে দাও আমি তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেব। আবার যারা বিয়ে করে তাদেরকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয় কে? জোরে বলেন। বিয়ে কয়টা করবেন? কয়টা? কয়টা? হ্যাঁ, দুইটা করো, তিনটা করো, চারটা করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? কয়টা? ফাওয়াহিদা। আদল করা এত সহজ নয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দুইটা বিয়ে করলেন। কয়টা? এমন যন্ত্রণায় পড়লেন, তিনি বললেন আমি সিদ্ধান্ত নিছি দ্বিতীয় বউকে ছেড়ে দেব। প্রথম বউ বলল বিয়ে যখন করছো ছাড়বাকে, দুইটারে রাখো, সমানভাবে দাও। লোকেরা হাদিয়া নিয়ে আসতো, আপেল নিয়ে আসতো, আঙ্গুর নিয়ে আসতো, লোকদেরকে বলতো তোমরা দুই ভাগে ভাগ করো, তোমরা মাপবা, আমিও মাপবো না, কারণ আমি মাপলে কম বেশি হলে আল্লাহ আমারে ধরবে, তোমরা মাইপা দিবা দুই ঘরে। বস সব মেপে মেপে যেত। একদিন তরমুজ নিয়ে আসছে একজন, দুইটা। কয়টা? দুইটা। এখন বললো যে দুইটা হুজুর দুই ঘরে দিয়ে দেই, বস লেটা শেষ। কয় না, দুইটা দুই ঘরে দিও না। কয় কেন? কারণ তরমুজ একটা মিষ্টি হতে পারে, আরেকটা একটু কম মিষ্টি হতে পারে। যদি কোনোটা কম মিষ্টি হয় ওই বউ আমারে ধরবো, কম মিষ্টিটা আমারে দিলি কেন? কি করবো হুজুর বলেন? অর্ধেক করে দাও, অর্ধেক করে দুইটার দুই, অর্ধেক দুই ঘরে দিয়ে দাও। ইনসাফ করা এত সহজ নয়। মা আয়েশা বলছেন আমার নবী আমাকে যা সময় দিতেন, উম্মে সালমাকেও তাই দিতেন, সাফিয়াকে তাই দিতেন, আমাকে বেশি দিতেন না। ওদেরকে যেই ঘরে রেখেছেন আমাকেও সেরকম ঘরেই, ওদেরকে যেমন কাপড় দিয়েছেন আমাদেরকে সেই কাপড় দিয়েছেন। কোনোদিন কোনো সময় আমাকে ব্যত্যয় করেন নাই। তবে মনের টান বেশি থাকার কারণে আমি রাসূলের মোহাব্বত পেয়েছি সবচেয়ে বেশি। মনের টানের উপর কারো কোনো জবরদস্তি নাই। এজন্য যারা ডাবল বিয়ে করছো সতর্ক থাকবা, যদি তুমি আদল করতে না পারো, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে তুমি অর্ধেক হয়ে উঠবা। তুমি দেখবা তোমার এক অঙ্গ নাই, এক অঙ্গ নাই, প্যারালাইজড, এক অঙ্গ শেষ।
বড়টারে খবর নাই, ছোটটার সাথে কুতুর কুতুর করো, এরকম বহু পান্ডা আছে না নাই? কথা বলেন না কেন? বড়টার খবরই নেয় না। তুই কিয়ামতের ময়দানে অর্ধেক হয়ে উঠবি, তোর হাত থাকবে না একটা, পা থাকবে না একটা, চোখ থাকবে না একটা, অর্ধেক প্যারালাইজড হয়ে তুই কিয়ামতের ময়দানে। রাসূল বলতেন, বিবিদের কাছে যাও, তোমাদের চক্ষুকে হেফাজত করে দিবেন কে? রাস্তায় যখন কোনো মেয়েকে দেখে তুমি অবাক হও, ঘরে চলে যাও, ওই রাস্তার মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে তারও শ্রেষ্ঠ জিনিস দান করেছেন কে? বিবির জন্য দোয়া করো। রাসূল দোয়া করতেন বিবির জন্য। ময়মনসিংহের লোকেরাও দোয়া করে। বিবিকে বাজে নামে ডাকবেন না, তুই তঙ্গারি করে ডাকবেন না, একজন নবীও ডাকেন নাই। আমাদের দেশের সবচেয়ে বড় ডিফল্টার হলো বিবিকে তুই, তারপরে চুল ধরে, তারপরে মারে। এরকম বেয়াদব আছে না নাই? কে দিয়েছে তোমাকে অধিকার মারা? কে দিয়েছে? মা আয়েশা বলছেন, জীবনে কোনোদিন চোখ রাঙিয়ে কোন বিবির সাথে রাসূল কথা বলেন না। হুজুর কেমন আছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, পানি তো এখানে আছে। আপনাদের কষ্ট হচ্ছে না? একটু আল্লাহু আকবার বলেন তো। কবির ভাইয়ের মুখে হাসি ফুটল না। কবির ভাই, আমার ভাই, তোমার ভাই, মসজিদের সভাপতি চাই, টাকা যা উঠছে সব বাকিটা আপনি ভরে দিবেন। ভাই আছে কিন্তু বিদেশে, পোলা একখান, কি করবে? যা আছে সব আল্লাহ রাস্তা দিয়ে যান। মসজিদের চেয়ে শ্রেষ্ঠ কোনো খরচ হতে পারে না। কি সুন্দর মসজিদ আমাদের দেশে, কিন্তু মুসল্লি নাই। ফজরে এক লাইন, হ্যাঁ আপনাদের মসজিদে ফজরে 3 কাতার করে, 3 কাতার করে। হ্যাঁ হ্যাঁ, সৌদি আরবের বদনামি করেন, মিডল ইস্টে ফজরে হয় সবচেয়ে বেশি, এশা হয় সবচেয়ে বেশি। কারণ রাসূল বলেছেন, ফজর আর এশা যারা আসে না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আসকালুস সালাত লিল মুনাফিকিন আল ফজর ওয়াল এশা। আর রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। দুই ঠান্ডার নামাজ যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। তাদেরকে জান্নাত দিবেন কে? আবার ফজর যে পড়বে তার দায়িত্ব নেবেন কে? মান সাল্লাস সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ফজর পড়বে আল্লাহ নিজে তার দায়িত্ব গ্রহণ করে নিবে। বড় সুন্দর করে আমার কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, যখনও জাগনি যখন, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আজকে থেকে তওবা করব, বাকি জীবনে আর নামাজ ছাড়বো না। রাজি আছি? রাজি আছি? রমজানে কখনো কম পড়ার চিন্তা করবেন না। কয় রাকাত পড়বেন? কয় রাকাত? কয় রাকাত? 20 মাত্র। আমাকে জিজ্ঞান কয় রাকাত পড়বে? ঠেলা ঠেলি লাগছে, 8 টাকা না 20 টাকা? আমি কই, আমি 42 টাকা। বেশিটা কয় না। বিতরের নামাজ কয় 1 রাকাত পড়া যায়? আরে রাসূল যে 9 রাকাত পড়ছে এটা কও। আদাতান পড়েছেন কয় রাকাত? কয় রাকাত বেশি পড়তেন? 3 রাকাত বেশি পড়তেন। প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু যখন ইজা খাশিয়া সুবহা, বুখারীর বর্ণনা, ইজা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন, যখন তিনি তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের ভয় করতেন, 1 রাকাত দিয়ে সব নামাজকে বেজোড় করে দিতেন। কিন্তু নরমালি 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, কখনো 9 রাকাত ভিতরে পড়েছেন রাহমাতাল লিল। তুমি কমাও কেন? সাহাবীদের মধ্যে কেউ 42 রাকাত তারাবি পড়েছেন, সেটা পড়ো। আর যদি 8 রাকাত পড়তে চাও, প্রত্যেক রাকাতে 50 আয়াত করে পড়বা। রুকুতে 50 আয়াত, সেজদায় 50 আয়াত। দেখবা কখনো কখনো 2 রাকাত পড়তেই সারা রাত শেষ করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এজন্য নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ আছে যেখানে ঈমান আছে,
নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? কোন মাস? এরকম যদি সারা বছর নামাজ পড়েন, খাওয়াবেন কে? কত নামাজ আমার নবী পড়তেন? প্রতিদিন মোট 18 রাকাত পড়তেন রাহমাতাল লিল আলামিন। কমসে কম 18 রাকাত নফল পড়তেন তিনি, 12 রাকাত সুন্নত তিনি পড়তেনি। আবার তিনি ইশাকের নামাজ পড়তেন, কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, ঠিক না ঠিক? সালাতুল আওয়াবিন পড়তেন, মাগরিবের নামাজের পরে পড়তেন, সালাতুল দুহা পড়তেন মধ্য দিনের মধ্যে। রাসূল বলেছেন 3টা নামাজ যে পড়বে, কোনো তাবিজ তার উপর অ্যাকশন করবে না, কোনো জাদু তার উপর অ্যাকশন করবে না। আপনি সালাতুল দুহা পড়বেন, সূর্য যখন উঠে তখন সালাতুল দুহা 2 রাকাত 4 রাকাত পড়তেন রাহমাতাল লিল। যখনই কোনো কষ্ট পেতেন নামাজে দাঁড়াতেন। মুমিন নামাজে দাঁড়ালে খুশি হন কে? আল্লাহ। মসজিদে গেলেই কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত ছাড়া বসবেন না। বুখারী মুসলিমের হাদিস, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। মসজিদে যাবেন যদি বসতে চান, কয় রাকাত? 2 রাকাত। নামাজ পড়তে পারবা না, দাঁড়িয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, সাহাবী ঢুকে বসে পড়লেন, বুখারীর বর্ণনা। তিনি বলছেন কুম সাল্লি রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত পড়ে তারপরে বসো। নামাজ আছে যেখানে ঈমান আছে, যার নামাজ যত সুন্দর তার ঈমান তত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সফল হলো তারা ঈমান আনলো যারা, ঈমানের প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? নামাজ। আমরা বললাম নামাজ দিয়ে কি করব? আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজ এবং ধৈর্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, এটা যাদের মনে ভয় আছে তাদের উপর কঠিন হবে না। আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিয়ে লাগবে, কাজ নাই, কোন সিদ্ধান্ত নেবেন, ইস্তেখারা নামাজ। রাসূল বলছেন যারা ইস্তেখারা পড়বে, এই কল্যাণের সালাত পড়বে, দুনিয়াতে লজ্জিত হবে না, আখিরাতে ঠকবে না। যে কোনো কাজ করার আগে কয় রাকাত? সালাতুল হাজাত যেটাকে আপনারা বলেন, যে কোনো সিদ্ধান্ত নেবেন আগে নামাজ পড়বো। কি পড়বো? নামাজ পড়বো। আমাদের আনন্দ শুরু হয় নামাজ দিয়ে, ঠিক না বা ঠিক? ঈদের আনন্দ করবো আগে কি? আগে কি? নামাজ। নামাজের আগে আল্লাহকে ডাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও। এই ছেলে উঠলা কেন? এই টুপি বস। এখন অস্ত্র রাখবেন, অস্ত্র। মসজিদে যেখানে ইমাম সাহেব সেজদা দেয়, এটার নাম কি? মেহরাব অর্থ কি? অস্ত্রাগার। মেহরাব অর্থ কি? তা আপনারা কি রাখেন? পানের পিক, পাগড়ি, এগুলি রাখে। এটা অস্ত্রাগার, এটা সাধারণ জিনিস না। সাহাবীদের ঢাল, তলোয়ার, বল্লম সব থাকতো ইমাম সাহেবের সামনে। আর এখন আমরা এগুলোকে কি বানাইছি? তবে হ্যাঁ, সামনে দিন আসছে আমাদের, আমরা সব মুসলমান একদল হব, ঠিক না ঠিক? ভারতে আছে 42 কোটি। চিন্তা করে না ভারতবাসী, ভারতের কোন স্মৃতি মুশরিকদের নাই, সব স্মৃতি মুসলমানদের। কুতুব মিনার কারা বানিয়েছে? মুসলমান। তাজমহল কারা বানিয়েছে? মুসলমান। দেয়ানি মন্দির কারা বানিয়েছে? মুসলমান। ওদের আছে কি ঘোরার দিক? বেশি তেড়িবেড়ি করবা না। মুসলমান কখনো আগে আক্রমণ করতে জানে? মুসলমান সবাইকে নিরাপত্তা দেয়, কারণ নিরাপত্তা যে দেয় তার নাম মুমিন। তার নাম কি? মুমিন। রাসূল বলছেন মাল্লা আমানাতা লাহু লা ঈমান লাহু, যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। আমানতদারিতা আমাদের প্রথম, ঠিক না বেঠি?
এই জন্য আমরা আমানত রক্ষা করব। আমার প্রথম আমানত বিবি, বিবির সাথে কি কার্যক্রম হয় এরা যারা বাহিরে বলে বেড়ায়, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। আর শাস্তি হবে যারা ছবি তোলে। কি তোলে? ছবি তোলে। এই যে ছবি তুলছে এদের শাস্তি হবে কিয়ামতে সবচেয়ে। তুললি কেন? হুজুররা ক্যামেরা নিয়ে ঘুরে, এগুলো আবার হুজুরে ক্যামেরা নিয়ে ঘুরে নিজেরা। আমারটা আমি হাঁটতেছি, উঠাও। আমি বাথরুমে যাচ্ছি, উঠাও। আমি তোয়াফ করতেছি, উঠাও। মূর্খ, কিয়ামতে কঠিন জবাবদিহির সম্মুখীন হয়ে যাবে। রাসূল বলছেন আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন, কিয়ামতে যারা ছবি তুলবে কঠিন আযাবের সম্মুখীন আল্লাহ করে দিবেন। আল্লাহ বলবেন আমি মানুষ সৃষ্টি করেছি, আমি প্রাণ দিয়েছি, তুমি ছবি বানিয়েছো, এখন তুমি প্রাণ দাও। তুমি প্রাণ দাও, যতক্ষণ প্রাণ দিবে না তার শাস্তি হবে। ঠিক যাবে? ঠিক। এখন ছবির হিড়িক পড়েছে। হুজুরে কয় আগে ছবি ধর, তারপরে আমি আসি, আমার ছবিটা একটু ভালো করে ধর। হুজুর আবার ছবির জন্য পয়সাও দেয়। কথা কন নাকি? কি দেয়? পয়সা দেয়। ইউটিউবারদেরকে পয়সা দেয়, পয়সা দেয়। হুজুর কয় আমারটা ভালো করে ভাইরাল কর, আমি যেন ভাইরাল হতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা একজনকে চাই, তিনি কে? চিৎকার করে বলেন। সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়া পড়তেন, সেই দোয়াটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। সুলাইমান আলাইহিস সালাম পড়তেন, পড় আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আপনার ভালোবাসা চাই। যে আমল করলে আপনার কাছাকাছি যাওয়া যাবে সেই আমল আমি চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসাও আমি চাই। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? আলহামদুলিল্লাহ বলি। আমাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? শুধু শিরকের গুনাহ আমরা করব না। তাবিজ থাকলে ফেলে দেব। তাবিজ আছে? তাবিজ সূরা রাখেন, সূরা দিয়ে পড়েন, তাবিজ ছিঁড়ে ফেলে দেন। সৌদি আরবের পুলিশগুলোর যে জ্ঞান আছে আমাদের হুজুরগো সেই জ্ঞান নেই। সৌদি আরবে গেলে শরীরে কি করে? পুলিশে এরকম হাতায়। আমাকে হাতাচ্ছিল 2002, আব্বাকে নিয়ে গেছিলাম, আমিও পুলিশের আতায় দিচ্ছি। আব্বাকে তুই কি শুরু করছিস? আমি বললাম হ্যাঁ আমার আতাকে, আমি হেরে আতা। এখন পুলিশ বলতেছে কয় তুমি কি চাও? আমি বলি তুই কি চাস? কয় আমি তাবিজ চাই। আমি ওর পেটে হাত দিছি। কয় তুই পেটে হাত দিলি কে? আমি কইলাম বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। পুলিশে কয় নতুন জায়গা পাইলাম। তাবিজ যেগুলো লেখে অধিকাংশগুলো হলো বাটপার। কি লেখে জানেন? ওই যে বাগদাদ কি জানি একজন, ওনার নাম হলো, চট্টগ্রামে ওনার মাজার আছে, বাইজিদ, জীবনও আসেনি বাংলাদেশ, বুয়া। ওনার কবর হলো মিশরে। বাইজিদ বুস্তামি নামক কেউ বাংলাদেশে ঢুকেই নেই। বাংলাদেশে ইসলাম সবচেয়ে অথেন্টিক লেখা লিখেছেন আল্লামা আব্বাস আলী খান রাহিমাহুল্লাহ। পড়ে নিবেন। সেখানে গিয়ে দেখি গাছে গাছে তাবিজ লটকানো। মুখ বেঁধে আমি ঢুকলাম, দেখি এক ছেলে তাবিজ আনতেছে। আমি চট্টগ্রামের ভাষা বললাম, বাজে কি আইনস? তাবিজ আইন দে, অত নিয়ে দে, 101 নিয়ে সাই তাবিজ সাই। কন হুজুরে নিষেধ করছে, কারো দেখাবো না। ঘরে নিয়ে লোহার খোলের ভিতরে ঢুকায়া মোম বন্ধ করে দিয়ে তারপরে গলায় অথবা হাতে ঝুলাইয়া দিই। আমি কইলাম আরে দেখা, আরো বড় তাবিজ দিও। আমি আরো বড় হুজুর।
ছেলে আমাকে দেখালো তাবিজের ভিতরে লেখা ভালো করিয়া পড়িবে ভালো রেজাল্ট করিবে। ভালো করিয়া পড়িবে ভালো রেজাল্ট করিবে। কইলাম স্যার তোর তাবিজে কি লিখে? গালি একটা দিয়ে দৌড় মেরেছে। আমি কি আর পাবি না, শেষ। সূরা তাহার ছোট্ট একটা আয়াত পড়েন, রব্বি জিদনি ইলমা। আর পরীক্ষার হলে বসে সূরা ফাতিহা লেখো, তোমার লেখায় বরকত দিয়ে দিবেন কে? আল্লাহর কাছে জ্ঞান চাও, কার কাছে? একজন জ্ঞানের মালিক, জ্ঞান একজন ছাড়া আর কারো কাছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। কিল্লাত মানে হলো খালি চোখে যেটা দেখা যায় না, নাকারা তানকিল লিতাকলিল। এমনি কালিল আর হলো নাকারা, এত ছোট দেখাই যায় না। আল্লাহর জ্ঞান হলো সাগরে পানি সুয়ের মধ্যে চুবাইলে যতটুকু উঠে, এটা হলো সারা দুনিয়ার জ্ঞান। আর ওই সাগরের একটা সীমানা আছে, কিন্তু আল্লাহর জ্ঞানের কোনো সীমানা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 2700 কোটি ভেইন আপনার ব্রেনে দিয়েছেন, 2700 কোটি। 2500 কোটি আছে হার্টের ভিতরে। এই সবগুলোর খাওয়া হলো একটা লা ইলাহা। এগুলো পড়বেন, এই ব্রেন গুলো ভালো থাকবে। সেজদা দিবেন, মাথা ভালো থাকবে। সেজদা দিবেন, হার্ট ভালো থাকবে। লম্বা সেজদা দিবেন, কখনো হার্ট অ্যাটাক হবে না, কখনো ব্রেন স্ট্রোক করবে না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, কারণ মানুষ যখন সেজদা দেয়, তার এই সামনের যে পজিটিভ সেলগুলো আছে, যেগুলো ক্রিয়েটিভিটি করে, যেগুলো মানুষকে উদ্ভাবনী শক্তি যোগায়, মানুষের দিলে রহম এনে দেয়, মানুষকে ভালো হতে শেখায়, যখনই সেজদায় যাবেন এগুলো সব তাজা হয়ে ওঠে। সেজদায় আমরা বেশি থাকি, এজন্য মুসলমানদের প্রেসার 200 উঠলেও সে টের পায় না, কারণ তার সেলগুলো পরিষ্কার থাকে। আর যারা নামাজ পড়ে না, 150 প্রেসার উঠলে দিব্যা কামড় দিয়ে যায়। কি নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। রাসূল বলতেন, ও বেলাল আজান দাও, আজান দিয়ে আমার কলিজাটারে ঠান্ডা করে দাও। নামাজ আছে যেখানে, ঈমান আছে সেখানে। নামাজ কিসের চাবি? আর নামাজের চাবি কি? জোরে বলেন। সুন্দর অজু করবেন, অজুর পানি মুছবেন না। আমাদের যে কি ব্যারাম জানিও না, অজুর পানি রাসূল মুছতেন না। আমরা অজু একটু করে কি করি, টিস্যু দে, কোথায় পেয়েছেন? অজুর পানি যতক্ষণ থাকে ততক্ষণ গুনাহ ঝরে। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলছেন, আখিরি কাতরিল মা, শেষ ফোঁটা যখন ঝরে যায়, শেষ গুনাহটা অজুর পানির সাথে ঝরে যায়, কোনো সগীরা থাকে না। আর তখন যদি কবিরার জন্য তওবা করেন, আপনার কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, এলাকার লোক আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি তাদের জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দেই। বাংলাদেশে মসজিদ বেশি না কম? এই জন্য তাকওয়াও বেশি, মুসল্লিও বেশি। মসজিদে যারা বসে থাকে, রাসূল বলছেন 2 প্রকারের লোকের জন্য দুনিয়া টিকে রেখেছেন। এক হলো আমিরুন আল মাসাজিদ, আরেক হলো মুস্তাগফিরিনা বিল আসহার। যারা মসজিদ আবাদ করেছে তাদের জন্য দুনিয়াটা টিকিয়ে রেখেছেন কে? মসজিদে মুসল্লি যত বেশি হবে, ক্ষেতের ফলনও তত বেড়ে যাবে। মুসল্লি যত বেশি হবে, রোগ ব্যাধি তত কম হবে। ঠিক না বা ঠিক? গ্রামে রোগ বেশি না শহরে রোগ বেশি? কেন শহরে রোগ বেশি? শহরে মুসল্লি কম, গ্রামে মুসল্লি বেশি। গ্রামে ডাকাডাকি হয়, এই উঠেন উঠেন, কিন্তু শহরে কোনো ডাকাডাকি, সব ভদ্রলোক। চুপ! আপনি কারো নক করবেন, সে কেবল তোমার নামাজ তুমি পড়ো, তুমি আমার দরজা নক করলা কেন? আর গ্রামে যদি দরজা পিটায় ভেঙে ফেলেন, মাও খুশি, বাপও খুশি। ফজরের সময় ডাকছে, আসসালাতু খায়রুম মিনান, ঘুম থেকে নামাজ ভালো, আছে না নাই? ডেকে নিয়ে যাবেন, বরকত দান করবেন কে? ফজরের সময় ঘুমাবেন না, বরকত বাড়িয়ে দিবেন কে? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আমার তো 12টা বাজাইছেন, আপনার কয়টা? হ্যাঁ, ঠিক আছে, এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আর কোনো ঘোষণা দিবেন কবির ভাই?